টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সাবস্ক্রাইব করুন টার্গেট WBCS এর ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনটি প্রেস করুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথম পাওয়ার জন্য। আজ আমরা ইকোনমিক্সের প্রথম চ্যাপ্টার আলোচনা করতে চলেছি, যে চ্যাপ্টারটির নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স। এই চ্যাপ্টারের মধ্যে ইকোনমিক্সের শুধু ইন্ট্রোডাকশনটুকু আছে, এছাড়াও কিছু ইম্পর্ট্যান্ট জিনিস আছে এই জায়গার মধ্যে। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করি সবারই ভালো লাগবে। তো ইন্ট্রোডাকশন টু দ্য ইকোনমিক্সের প্রথম জিনিস হচ্ছে যে ইকোনমিক্স যে টার্মটা, এই টার্মটা কোথা থেকে এসেছে। ইকোনমিক্স যে টার্মটা, এই টার্মটা এসেছে গ্রিক টার্ম। গ্রিক টার্ম ওইকোনোমোস, OIKONOMOS, গ্রিক টার্ম ওইকোনোমোস থেকে। এরপর এই ওইকোনোমোস যে টার্মটা, এই টার্মটা দুটো টার্মের কম্পোজিশন। এই দুটো টার্ম কি কি না, ওইকোস, OIKOS প্লাস নোমোস, NOMOS, ওইকোস প্লাস নোমোস। এই ওইকোস মানে হচ্ছে হাউস, আর নোমোস মানে হচ্ছে কাস্টম বা ল। ঠিক আছে, কাস্টম বা ল মানে হচ্ছে একটা আইন। তার মানে কি, পুরো কথাটার মিনিং কি হলো? পুরো কথাটার মিনিং হলো রুলস অফ দ্য হাউস হোল্ড। তার মানে একটা বাড়ির নিয়ম, সেইটাই হচ্ছে আমার ইকোনমিক্স টার্মের অর্থ। এরপর আমরা আলোচনা করব ব্রাঞ্চেস অফ ইকোনমি। এটা হলো টোটাল অর্থ ইকোনমিক্সের। এরপর আমরা আলোচনা করব ব্রাঞ্চেস অফ ইকোনমি। ইকোনমির কতগুলো ব্রাঞ্চ আছে? সাধারণত দেখা যায় ইকোনমিক্সের ক্ষেত্রে দুটি ব্রাঞ্চ আছে। সেটা হচ্ছে, একে হচ্ছে মাইক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমিক্স, আর দুয়ে হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স, MACRO, ম্যাক্রো ইকোনমিক্স। এরপর কোনটা মাইক্রো ইকোনমিক্স, কোনটা ম্যাক্রো ইকোনমিক্স? মাইক্রো কথাটার মাধ্যমে বোঝা যাচ্ছে খুব ক্ষুদ্র, মাইক্রো মানে হচ্ছে খুব ক্ষুদ্র, আর ম্যাক্রো মানে হচ্ছে বৃহৎ। এরপর মাইক্রো কথাটা ইকোনমিক্সের টার্মের কি জন্য লাগানো হয়েছে না, ধরুন আমি টোটাল ইন্ডিয়ার ইকোনমির কল্পনা করছি, আর একটা কোনো গ্রাম বা কোনো বাজারের ইকোনমির কল্পনা করছি। দুটো ইকোনমি মধ্যে ডিফারেন্স বোঝাতে কিন্তু এই মাইক্রো আর ম্যাক্রো কথাটা ইউজ হয়েছে। যেমন যদি আমরা কোনো ইন্ডিভিজুয়াল মার্কেটের সাপ্লাই এবং ডিমান্ড এই দুটো দেখি, তাহলে একটা ইন্ডিভিজুয়াল মার্কেটের সেটা খুবই নগণ্য ইকোনমি, মাইক্রো। সেটা খুবই জায়গাটা বিস্তর খুবই ছোট। ঠিক আছে, তাহলে সেই সব ইকোনমিগুলোর ক্ষেত্রে আমরা সেই সব ইকোনমিগুলোকে আমরা মাইক্রো ইকোনমি বলবো। এবং ম্যাক্রো ইকোনমি কি না, ধরুন একটা সমগ্র দেশের, একটা অনেক বড় এরিয়ার, একটা দেশ, সেই দেশের জিডিপি, অথবা এমপ্লয়মেন্ট সংক্রান্ত ব্যাপার বা ইনফ্লেশন যদি বলেন আপনারা, তো সেগুলো পড়ছে ম্যাক্রো ইকোনমিক্সের দিকে। তাহলে মাইক্রো ইকোনমিক্স বলতে কি, আমরা একটা জিনিস জেনে রাখবো যে মাইক্রো ইকোনমিক্স মানে হচ্ছে যে ইট ইজ কনসার্ন উইথ হাউ টু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড ইন্টারেক্ট ইন ইন্ডিভিজুয়াল মার্কেট। এইটুকু কথা মনে রাখবেন যে ইন্ডিভিজুয়াল মার্কেটের সাপ্লাই ডিমান্ড এইসব চিহ্নিত করা যায় মাইক্রো ইকোনমিক্স। সেই ব্রাঞ্চ ইকোনমিক্সের ওই ব্রাঞ্চটাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স। আর ম্যাক্রো কি, ম্যাক্রো ইকোনমিক্স বলতে it studies such things as employment, হয়েছে। এমপ্লয়মেন্ট ছাড়াও আমরা বললাম একটু আগে যে জিডিপি, সমগ্র দেশের জিডিপি, সেটা একটা ম্যাক্রো ইকোনমিক্স। আচ্ছা, এছাড়াও ইনফ্লেশন, এগুলো পড়ছে আমার ম্যাক্রো ইকোনমিক্সের দিকে। এরপর তাহলে আমরা
এই হচ্ছে ব্রাঞ্চেস অফ ইকোনমি। এরপর আমরা চলে যাচ্ছি যে টাইপ অফ ইকোনমিক্স। টাইপ অফ ইকোনমিক্স, টাইপ অফ ইকোনমিক্স বলতে অনেক ধরনেরই টাইপ আছে। তার মধ্যে আমি এখানে যেগুলো আলোচনা করবো সেগুলো প্রথমে পয়েন্ট আউট করে নিচ্ছি, হ্যাঁ, তা যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যদি ভিডিওটি দেখছেন তো পজ করে করে এই ভিডিওর যে ইনফরমেশনগুলো দিচ্ছি, হ্যাঁ, ছোটোখাটো এগুলো খাতায় আপনারা নোট করে রাখতে পারেন আপনাদের সুবিধা দেওয়ার জন্য। তো আমি যে টাইপ অফ ইকোনমিক্সের কথা এখানে আমি আলোচনা করব তার মধ্যে কয়েকটি হচ্ছে ফ্রি মার্কেট ইকোনমি, মানে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমরা এখানে আলোচনা করব, নাহলে ভিডিওতে তো আর সময় কুলোবে না। 2 আমরা আলোচনা করব এখানে কমান্ড ইকোনমি, কমান্ড ইকোনমিটা একটু আলোচনা করব। এছাড়াও আমরা আলোচনা করব এখানে মিক্সড ইকোনমি, খুবই গুরুত্বপূর্ণ। চারে আমরা আলোচনা করব ওপেন ইকোনমি, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর 5 নম্বর আমরা আলোচনা করব ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি, তাহলে এই 5 রকমের ইকোনমি সম্বন্ধে আমরা আজ আলোচনা করছি। প্রথমে আলোচনা করা যাক ফ্রি মার্কেট ইকোনমি। ফ্রি মার্কেট ইকোনমি জিনিসটা কি? তো নামটা দেখে বোঝা যাচ্ছে এই ধরনের ইকোনমির ক্ষেত্রে গভর্নমেন্টের যে কন্ট্রোল সেটা কিন্তু খুবই কম থাকবে। গভর্নমেন্ট সেরকমভাবে ইন্টারফেয়ার করতে পারবে না, ওই জন্যই নামটা কিন্তু ফ্রি মার্কেট ইকোনমি। তাহলে কি না, গভর্নমেন্ট কন্ট্রোল থাকবে ভেরি লিটল। গভর্নমেন্ট কন্ট্রোল থাকবে ভেরি লিটল, মানে সরকারের যে হস্তক্ষেপ যেটাকে বলে আর কি, সেটা থাকবে খুবই কম। আর ইকোনমিক ডিসিশনস হেয়ার আর মেড বেসড অন মার্কেট প্রিন্সিপাল। মার্কেট প্রিন্সিপাল যার বেশি হবে সেই ডিসিশন নেবে। এই ফ্রি মার্কেট ইকোনমির ক্ষেত্রে মার্কেট প্রিন্সিপাল দেখা হয় এখানে। তাহলে আপনারা এই জিনিসটা মনে রাখবেন যে গভর্নমেন্টের কন্ট্রোল থাকে ভেরি লিটল, আর এখানে মার্কেট প্রিন্সিপাল যার বেশি সেই ইকোনমিক ডিসিশনটাকে নেয়। এরপর যে ফ্রি মার্কেট ইকোনমি কোন কোন দেশে দেখা যায় এগুলো আপনাদের জেনে রাখা খুবই অত্যন্তই প্রয়োজন। ইউএস, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, অস্ট্রেলিয়া, এই দুটো দেশে সাধারণত কম বেশি করে এই টাইপের ইকোনমি ক্লোজ, মানে মোটামুটি এরকমভাবে ইকোনমি দেখা যায়। এরপর নেক্সট চলে আসে আমরা কমান্ড ইকোনমি। এর কমান্ড ইকোনমি কথাটার মানেই দেখেই বোঝা যাচ্ছে যে কমান্ড মানে একটা লোকের কমান্ডেই টোটাল ইকোনমিটা পরিচালিত হবে, এটা দেখে বোঝা যাচ্ছে। তাহলে কি কমপ্লিটলি আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল। এই কমান্ড ইকোনমিতে টোটাল যে ইকোনমি কন্ডিশন সেগুলো টোটালটা হয় আন্ডার গভর্নমেন্ট কন্ট্রোল, টোটাল গভর্নমেন্ট নিজের হাতেই রাখে কন্ট্রোলটা। তাহলে কি এই টাইপের ইকোনমি কোথায় আছে আপনারা জানেন? এগুলো সাধারণত দেখা যায়, বিশেষ করে সবথেকে এখন জ্বলন্ত উদাহরণ হচ্ছে নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া। এছাড়াও দেখা যায় সোভিয়েত ইউনিয়নে, এখন সোভিয়েত ইউনিয়ন আর নেই, কিন্তু সোভিয়েত ইউনিয়নে দেখা যায়। আর কিউবাতে এই ধরনের ইকোনমি লক্ষ্য করা যায়। এরপর চলে আসে আমরা মিক্সড ইকোনমিতে। মিক্সড ইকোনমি জিনিসটা কি? মিক্সড ইকোনমি হচ্ছে এই ইকোনমিতে পাবলিক সেক্টর এবং প্রাইভেট সেক্টর, এই দুটো সেক্টর কম্বিনেশনভাবে কাজ করে। এই দুটো টার্ম কিন্তু জেনে রাখা অত্যন্ত জরুরি, পাবলিক সেক্টর প্লাস প্রাইভেট সেক্টর। এই দুটো মিলে হচ্ছে আমার
মিক্সড ইকোনমি কিন্তু। এরপর কি, এখানে গভর্নমেন্ট ডিসিশন মেকার ফর দ্য পাবলিক সেক্টর, এই পাবলিক সেক্টরের ডিসিশন মেকার, এই পাবলিক সেক্টরের যে কোনো সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট, হয়েছে। আর এই প্রাইভেট সেক্টর যেগুলো আছে সেগুলোর ডিসিশন নেয়, প্রাইভেট যেগুলো আছে সেগুলোর ডিসিশন নেয় যে বড় বড় আমাদের বিজনেসম্যানরা আছে, হ্যাঁ, বিজনেসম্যানরা নেয়। তাহলে আশা করি বুঝতেই পারছেন যে তার জন্য মিক্সড ইকোনমি, কিছুটা সিদ্ধান্ত নেয় গভর্নমেন্ট, কিছুটা সিদ্ধান্ত নেয় বিজনেসম্যানরা, মানে দুজনে মিলেই পরিচালিত করে গোটা দেশের ইকোনমিটাকে। তো আমাদের জলজান্ত উদাহরণ হচ্ছে আমাদের ইন্ডিয়া, এই মিক্সড ইকোনমির, ইন্ডিয়া, রাশিয়া, ইউকে। তাহলে আমি এখানে উদাহরণগুলো লিখে নিচ্ছি, আপনার খাতায় দয়া করে নোট করে নেবেন, নাহলে হয়তো ভুলে যেতে পারেন। ইন্ডিয়ায় দেখা যায়, রাশিয়ায় দেখা যায়, আর দেখা যায় কোথায়, আর দেখা যায় এটা ইউকেতে, ইউনাইটেড কিংডম। তাহলে এই 3 জায়গায় দেখা যায়। এরপর আমরা চলে আসি ওপেন ইকোনমি। দেখে বুঝতে পারছেন যে ওপেন মার্কেট, ওপেন ইকোনমির ক্ষেত্রে টোটাল জিনিসটা ওপেন ইকোনমি বলতে কি বোঝায়, ট্রেড উইথ আদার ইকোনমি, মানে কি একটা সমগ্র উদাহরণ ধরুন নেপাল, ঠিক আছে। ধরুন নেপালের ইনফ্রাস্ট্রাকচার খুব বেশি নেই এবং ইকোনমিক গ্রোথ বা ইকোনমি খুব একটা সবল নয়, তো সেই ক্ষেত্রে কি হয়, ওরা ওপেন ইকোনমির দিকে ঝুঁকে যায়, মানে যে কেউ ওদের মার্কেটে এসে ব্যবসা বাণিজ্য করতে পারে আবার চলে যেতে পারে, মানে ওপেন মার্কেটটা সবাইকার জন্য ওপেন। তো এই ধরনের ইকোনমি যেসব দেশে আছে সেগুলো হচ্ছে ওপেন ইকোনমির দেশ। নেপাল বা এই যে ছোট ছোট কান্ট্রিরা এই টাইপের ইকোনমি বেশি করে আর কি এই টাইপের ইকোনমিতে গুরুত্ব দেয়। এরপর হচ্ছে চলে আসে আমরা ক্লোজড ইকোনমি। ক্লোজড ইকোনমি মানে ঠিক তার উল্টোটা আপনারা দেখতে পাচ্ছেন, ওপেন ইকোনমি তার উল্টোটা ক্লোজড ইকোনমি হবে, মানে যে দেশের ইকোনমিতে বাইরের কোনো দেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে ওপেনলিভাবে বিজনেস করা যায় না অন্য একটা দেশে এসে, সেই ধরনের ইকোনমিগুলো হচ্ছে ক্লোজড ইকোনমি। তাহলে কি ক্লোজড ইকোনমি ডেফিনেশনটা আমি একটু বলে দিচ্ছি। An economy is said to be closed if it has no trade or trade area with other economics. তো এটা হচ্ছে আমার ক্লোজড ইকোনমির ডেফিনেশন। ক্লোজড ইকোনমি মানে হচ্ছে বদ্ধ, মানে এটা যদি একটা দেশ হয় তার বাইরের দেশের সঙ্গে কিন্তু বাইরের দেশ থেকে এখানেও করতে পারবে না, এখান থেকে ওই দেশেও যাবে না, মানে কোনো এক্সপোর্ট ইম্পোর্ট হচ্ছে না, বন্ধ। আর এই ক্লোজড ইকোনমি আর কমান্ড ইকোনমির মধ্যে কিন্তু ভুলিয়ে ফেলবেন না। কমান্ড ইকোনমি মানে হচ্ছে আমার টোটাল ডিসিশনটা নেবে সরকার, আর ক্লোজড ইকোনমি মানে হচ্ছে আমার এক্সপোর্ট ইম্পোর্ট, কিন্তু আমার দেশের বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট হবে না, হ্যাঁ, দেশের মধ্যেই ক্লোজ, বদ্ধ ইকোনমি। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের খুব ভালো লাগছে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, লাইক ছাড়া কিন্তু আমরা মোটিভেশন ঠিকঠাক করে পাই না। আর অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন, কারণ যদি কমেন্ট করে না জানান তাহলে আমরা বুঝতে পারবো না যে আপনাদের কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে বা কী অসুবিধা হচ্ছে। তো আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নাহলে পরবর্তী ভিডিওগুলোও মিস করবেন। সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে যে বেল আইকন থাকে সেটাও আপনারা দাবিয়ে দেবেন। এরপর আমরা চলে আসছি সেক্টরস। তাহলে ইকোনমিতে এই সেক্টর কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত 3 ধরনের সেক্টর দেখা যায়, একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, 2 হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর 3 হচ্ছে টারশিয়ারি সেক্টর। ইকোনমিক্স কিন্তু বন্ধুরা খুব কঠিন সাবজেক্ট নয়, কিন্তু আপনারা যদি একটু বুঝে পড়েন, খাতা কলম নিয়ে পড়েন, তাহলে অবশ্যই সাবজেক্টটা খুব সহজ লাগবে। তাহলে আমি এখন বুঝিয়ে দিই যে প্রাইমারি সেক্টর কি, সেকেন্ডারি সেক্টর কি, টারশিয়ারি সেক্টর কি, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা প্রায় শেষের হয়ে যাবে। যেহেতু ইন্ট্রোডাকশন, তাই প্রথম দিন একটু ইকোনমিক্সের প্রথম দিনে খুব একটা দিচ্ছি না হোমওয়ার্ক। তো প্রাইমারি সেক্টর বলতে কি না, প্রাইমারি সেক্টর বলতে বন্ধুরা আপনারা মনে রাখবেন যে সেক্টর থেকে কাঁচামাল
কাঁচামাল উৎপাদন করা হয়। যেমন আপনারা ধরুন এই যে কৃষকেরা যে চাষ করে, হ্যাঁ, তো এইটা হচ্ছে কাঁচামাল, যে কোনো প্রোডাক্ট যে তৈরি হচ্ছে সেগুলো ওই র ম্যাটেরিয়াল থেকেই তৈরি হয় কিন্তু। তাহলে আপনারা মনে রাখুন যে দিস সেক্টর ইজ ইনভলভড ইন দ্য এক্সট্রাকশন অফ হারভেস্টিং অফ প্রোডাক্টস ফ্রম দ্য আর্থ। ইট ইনক্লুডস দ্য প্রোডাকশন অফ র ম্যাটেরিয়াল অ্যান্ড বেসিক ফুডস। আচ্ছা, এগুলোর সঙ্গে সঙ্গে কিন্তু ওই র ম্যাটেরিয়াল যে আছে তার প্যাকেজিং অ্যান্ড প্রসেসিং সেগুলোও কিন্তু ওই প্রাইমারি সেক্টরের মধ্যেই পড়ছে। তাহলে সিম্পলি আপনারা মনে রাখবেন যে হারভেস্টিং, চাষবাস, এগুলো সব কিন্তু পড়ছে, মানে যে কোনো চাষবাস বা কাঁচামালের উৎপাদনই পড়ছে আমার প্রাইমারি সেক্টরের মধ্যে। এবারে চলে আসি আমরা সেকেন্ডারি সেক্টর। সেকেন্ডারি সেক্টর কি? সেকেন্ডারি সেক্টর হচ্ছে এই যে প্রাইমারি সেক্টর যেগুলো উৎপাদন করলো, এই ধরুন কাঁচামাল উৎপাদন করলো, সেগুলোকে প্রসেসিং করে কোনো প্রোডাক্টস বা গুডস যেগুলো তৈরি করে, বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো, ম্যানুফ্যাকচারিং যেসব কোম্পানিগুলো সেগুলো কিন্তু আমার পড়ছে সেকেন্ডারি সেক্টরের আন্ডারে। দ্য সেকেন্ডারি সেক্টর বিকামস দ্য লার্জেস্ট সেক্টর অফ দ্য ইকোনমি ইন টার্মস অফ প্রোডাকশন অ্যান্ড এমপ্লয়মেন্ট উইথ দ্য রিডাকশন ইন ইম্পর্টেন্স অফ প্রাইমারি সেক্টর। সেকেন্ডারি সেক্টরটা লার্জেস্ট সেক্টর অফ দ্য ইকোনমি, সবথেকে ইকোনমির সবচেয়ে বড় সেক্টর, কারণ এখানেই সমস্ত যে কল কারখানা, হ্যাঁ, এগুলো সব জড়িত আছে সেকেন্ডারি সেক্টরের সঙ্গে। এই ম্যানুফ্যাকচারিং, প্রসেসিং, এই যে কনস্ট্রাকশন অ্যাক্টিভিটিস, হ্যাঁ, সেক্টর ইন্ডিয়ার যেসব কনস্ট্রাকশন, এই সমস্ত কিন্তু জড়িত আছে আমাদের সেকেন্ডারি সেক্টরের মধ্যে। এবারে টার্সিয়ারি সেক্টরটা কি? টার্সিয়ারি সেক্টর মানে হচ্ছে অ্যাকচুয়াল সার্ভিস সেক্টর, সেটা আপনারা আগে বুঝে নিন। সার্ভিস সেক্টর বলতে আপনারা দেখুন যারা সেবা প্রদান করছে, সেবা প্রদান বলতে কীরকম, এই যেমন ধরুন ট্রান্সপোর্ট, মানে প্রাইমারি আর সেকেন্ডারি এই দুটো সেক্টরকে যারা সার্ভিস প্রদান করে তারাই হচ্ছে টার্সিয়ারি সেক্টর। যেমন ধরুন ট্রান্সপোর্ট সিস্টেমের সাহায্যে এই প্রাইমারি সেক্টরে যেসব হারভেস্টিং যে গুডস আছে সেগুলো এদিক ওদিক নিয়ে আসা বা সেকেন্ডারি সেক্টরের মধ্যে পৌঁছানো, এইসব কাজ করে কিন্তু টার্সিয়ারি সেক্টর। আবার সেকেন্ডারি সেক্টরের যেসব ম্যানুফ্যাকচারিং যে গুডসগুলো সেগুলোকে বিভিন্ন বাজারে বা ইয়েতে পৌঁছানোর জন্য ট্রান্সপোর্ট সিস্টেম কিন্তু ব্যবহার করা হয়, তার জন্য ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের টার্সিয়ারি সেক্টর। যেমন ব্যাংক হচ্ছে কিন্তু একটা সার্ভিস সেক্টর। ব্যাংকের জন্য একটা সার্ভিস সেক্টর না, ব্যাংকের থেকে লোন নিয়ে প্রাইমারি সেক্টরও লোন নিতে পারে, আবার সেকেন্ডারি সেক্টরও লোন নিতে পারে। তো ব্যাংক ওই দুটো সেক্টরকে সার্ভিস দিচ্ছে, ওই জন্য এটা হচ্ছে একটা সার্ভিস সেক্টর। তাহলে আমাদের 3 রকমের সেক্টর আছে, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। আশা করি সবগুলোই ঠিকঠাক বোঝা গেছে আপনাদের। আচ্ছা, যদি কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং ভিডিওর নিচে কোনো সমস্যা বা ভিডিওটি কেমন লাগলো সেই সম্বন্ধে কমেন্ট জানাবেন, এবং সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই টিপবেন, এবং পাশে যে বেল আইকনটা আছে সেটা অবশ্যই দাবাতে ভুলবেন না। মানে আমাদের লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে রাখতেই হবে। ধন্যবাদ বন্ধুরা, নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখা হবে। তার আগে আপনারা